হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি বলেছিলাম মালদ্বীপের আমি প্রথম দিনের সেকেন্ড পার্ট নিয়ে আসবো, তো নিয়ে চলে এসেছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো এই দেখো, আমাদের হোটেলের উপরে ছাদে খাওয়ার ব্যবস্থা করা ছিল, বসার, সবাই বসে এখানে চা কফি খাবার খেতে পারে। তো আমরা বিকেলে ফ্রেশ হয়ে খেতে চলে এসেছিলাম। আমাদের একটু বিকেলই হয়ে গেছিলো, দুপুরে খাওয়া হয়নি। তুমি দেখেই বুঝতে পারছো তোমরা যে পুরো সানসেট হয়ে গেছে, সূর্যের আলো নেই, হালকা হালকা আছে। তো এই দেখো, ছাদ থেকে একবার ভিউটা দেখো, দেখেছো? দারুণ দেখতে, দারুণ, অসাধারণ। মালদ্বীপের সমুদ্রের তো কোনো কথাই হবে না। আর দারুণ, নারকেল গাছগুলো সমুদ্রের ধারে থাকার বালি, তো অসাধারণ। আর আমি ভাবতেও পারিনি ছাদে এসে দেখতে এটা এত সুন্দর লাগবে, খুবই সুন্দর। আর এই আইল্যান্ডটা খুবই ছোট, তোমার এই যে ছোট বলতে তোমার গাড়ি টাড়ি তাও এখানে দেখা যায়। এমন এমন আইল্যান্ড আছে মালদ্বীপে যেগুলো তো গাড়ির দরকারই হয় না, এরকম কিন্তু ছোট আইল্যান্ড, এগুলো সবই ছোট আইল্যান্ড। তো আমরা এখন লাঞ্চ করব। আর আমরা দুপুরে এসে এখানে খাইনি, আর আমাদের লাঞ্চ ইনক্লুড ছিল। তো আমরা ভেবেছিলাম যে হ্যাঁ তাহলে লাঞ্চটা করেই নিই, লেট হলেও আর কী বা করবো। তো লাঞ্চ করার জন্যই আমি ছাদে এসেছিলাম। আর পুরো আমার অ্যালার্জি বেরিয়ে গেছে মুখের মধ্যে, পুরো একদম মুখ চোখ সব ফুলে গেছে। ঠিকঠাক করে কি জানি কি খেয়েছি বুঝতে পারছি না, পুরো চোখ টোক আমার ফুলে আছে। আর এই দেখো, দেখছো এইটা হচ্ছে তোমার প্লেন, এই প্লেনগুলো একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ড নিয়ে যাওয়ার জন্য বুক করা হয়। তো ওই সামনেই পোর্টটা আছে, দেখতে পেলে 5জন 6জন করে লোক এর মধ্যে করে যায়। যদি কেউ ধরো একটা ইয়ে থেকে কি হচ্ছে, ভিলাগুলো আছে, ভিলা থেকে যাবে বা করবে, তাদের জন্য। এই দেখো আমার চোখ মুখ দেখতে পাচ্ছ, পুরো আমার চোখ ঢেকে যাচ্ছিল, চোখের পাতাগুলো ফুলে এরকম হয়ে গেছিলো। আর পাশে আর একটা গ্রুপ খাচ্ছিল, খাওয়া দাওয়া করছিলো। তো আর আমরাই ছিলাম, দুজনেই ছিলাম, আর কেউ ছিল না। তো এই দেখো আমার ড্রিঙ্ক চলে এসছে। এটা হচ্ছে ভার্জিন পিনা কোলাডা। আমার বর ক্যামেরা ধরেছিল, তো আমার বরের সাথে আমি চেয়ার্স করে নিলাম। আর ভার্জিন পিনা কোলাডা ছাড়া আমি ড্রিঙ্ক খেতে খাই না, কারণ এটা আমি গোয়াতে ফার্স্ট খেয়েছিলাম, তো আমার খুব ভালো লেগেছিলো। কারণ আমি ড্রিঙ্কের সম্বন্ধে কিছু জানি না, আমার বর আমাকে খাইয়েছিল। তো আমি তবে থেকে যেখানেই যাই এটাই খাই, আমি বুঝতে পারি না বাকি ড্রিঙ্কগুলো কেমন হবে বা কিছু। আমার বর যেটাই আমাকে সাজেস্ট করে আমি খাই, দেখি বেশ ভালোই হয়। তো ওটাই গল্প করছিলাম যে হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, খারাপও না ভালোও না। আর এই দেখো, দেখছো এইদিকে ভিউ সমুদ্র, আর বিকেলবেলা সানসেটও হয়ে আসছে, হালকা হালকা রোদ, আর এরকম খাবার। এখানে তো টুনা ফিশ একদম ফেমাস, মালদ্বীপে টুনা ফিশ কারি ছিল, স্যালাড ছিল, রাইস, দারুণ লাগছিল, দারুণ। এরকম যদি নুন ভাতও হয় আর সামনে যদি এরকম ভিউ থাকে, অসাধারণ লাগবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বিকেল দিকে বেরিয়েছি, বিকেল বলতে সন্ধ্যে হতে শুরু করেছে, লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে। তা আমাদের হোটেলের সামনেই বিচ ছিল, তাই এই যে এটা আমাদের হোটেল, এই যে, আর মিডিলে রাস্তা, তারপরেই হচ্ছে বিচটা। তো আমরা বিচের দিকে বললাম চলো একটু ঘুরে আসি, যখন এখানে এসছি বিচটা দেখে আসি, জলে নামবো না নামবো। তো এই দেখো বিচটা, সুন্দর বিচ, এখানে কোনো বিচ তুমি বলতে পারবে না যে খারাপ। এখানে যদি তুলনা করা হয় কম্পেয়ার, তো আমি যে এখন এই বিচটায় আছি, এটাই হয়তো লোয়েস্ট বিচ এরকম দেখে মনে হবে, কিন্তু এই বিচগুলো অন্য কোথাও থাকলে, অন্য যে আমি সমুদ্রের ধারে গেছি তার থেকে তো অসাধারণ, অনেক সুন্দর, খুবই সুন্দর। আর এখানে লোকাল লোক যারা আছে তারা বিকেলে আসে এখানে করে। আর এই যে মেয়েগুলোকে দেখছো এখানে, এখানে নর্মাল সবাই জিন্স টিন্স পরে, এটা তো তোমার মুসলিম কান্ট্রি, কিন্তু ওরা দেখো শুধু মাথায় হিজাবটা দিয়ে আছে। আর যত সমস্যা আমাদের এখানে, যাই হোক এইসব কথা বলে লাভ নেই। তো দেখতেই পাচ্ছ যে এরা কি সব লোক সব। আর আমাদের এখানে একটা কী হয় না, আমাদের এখানে যেমন ছোটোবেলা থেকে আমরা গান কবিতা এইসব আবৃত্তি সব শেখায় বাচ্চাদের। আর এইখানে আমি একটা জিনিস দেখলাম যে এইখানে বাচ্চাদেরকে যে ওয়াটার যেগুলো হয় না, ওয়াটার অ্যাক্টিভিটি, জলের মধ্যে যেগুলো করা হয়, তো তোমার সেই রকম সার্ফিং না কি বলে, এরকম টাইপের সব বাচ্চারা এখানে করে, তাদের জল থেকে ভয় নেই। আমি তো সমুদ্রের জল থেকে ভয়ে পালাই, বেশি ডিপে যেতে পারি না বা এসে যেতে পারি না, কিন্তু ওদের ছোটো ছোটো বাচ্চা মারা এনে ওই সব করাচ্ছে তারা, ছোটো ছোটো বাচ্চাদেরকে এরকমই, কি বলবো, আমি বলছি এরা কী করে করছে এটা, এদের ভয় লাগছে না? কোনো ভয় নেই,
মানে জলে হড়মদড় করে নেমে যাচ্ছে, নিজে নিজে ওই ঢেউয়ের ওই দিকটাই চলে যাচ্ছে, মানে কি না করছে। আমি বলছি বাহ, এদের সাথে আমাদেরকে ঘুরে বেড়াতে হবে, তাহলে আমরা সব কিছু করতে পারবো। মানে দারুণ এরা, দারুণ। আমি তো আমার বরকে বারবার বলছিলাম যে দেখো এদের কোনো ভয় নেই, কিছু নেই, আর যত ভয়, আমরা এত বড় হয়ে গেছি, ধাড়ি হয়ে গেছি তাও। তো যাই হোক, আমি একটু জল মানে পাটা ভেজালাম জলে, আর আমার বড় ভিজিয়েছে, যে সমুদ্রের ধারে এসে একটু তো ভিজিয়ে নিই, এইভাবে ভিজিয়েছি। ও এখন পা ভিজিয়ে দেখো, পুরো পায়ে বালি নিয়ে এখন চটি পরে হেঁটে বেড়াবে, পায়ে ঘষা লাগবে। আমি বললাম যে চটি পরেই করো, তো পাটা ধুয়ে যেত। যাই হোক, এই দেখো কি সুন্দর দেখতে, আর এখানকার জলটা মানে যে গ্রিন ব্যাপারটা আছে না, দারুণ, মানে দারুণ। আর এখানে দেখেছো কে বসে আছে? এই দেখো সব মহারাজা মহারানীরা চারিদিকে ঘুরে বেড়ায় আর বসে থাকে, আর কোনো ভয় নেই মানুষ দেখে, সমুদ্রের ধারে বসে থাকে। তো মালদ্বীপে তোমার কুকুর নেই, এটা হচ্ছে প্রথম কথা। মালদ্বীপে কোনো কুকুর নেই, শুধু বেড়াল। এখানে কোনো মানে কুকুর একটাও তুমি দেখতে পাবে না, এখানে কুকুর কোনো অ্যালাউ নেই, কুকুর নেই। এই দেখো কেমন বসে আছে, কুকুর নেই বলে কেমন ফাঁকা জায়গায় আরাম করে বসে আছে, কোনো ভয় নেই। আমাদের এখানে কুকুর মানে বেড়াল সবসময় লুকিয়ে থাকে কুকুরের ভয়ে। আর এখানে রাস্তাঘাটে মানে আমাদের এখানে যেমন কুকুর মানে ঘুরে বেড়ায়, ওখানে বেড়াল ঘুরে বেড়ায়, যেখানে সেখানে বাচ্চা টাচ্চা সব মানে প্রচুর। ওই দেখো ওইখানে আরেকটা আছে, দেখো এই যে ওই যে ওই যে ওই দেখো বসে আছে, এই যে চুপ করে বসে আছে, এখন শিকার করবে না ওই জন্য। এই দেখো এই দেখো এই দেখো, এরা কিন্তু নিজেরা শিকার করে খায়, এদের কেউ খাবার দেয় না। এরা যে এখন কাঁকড়াগুলো উঠবে বা এ করবে, তাদেরকে ধরে ধরে খায়। আর জল দেখে একদম ভয় নেই। ওই দেখো ওই দেখো, দেখছো আমাদের বাড়ির বেড়ালগুলোকে এক ফোঁটা জল ছিটালে কেমন করে, মানে বলে যে মনে হয় যে একদম বৃষ্টি মানে পড়ে গেল, বোধহয় ভিজে গেল, এরকম। আর দেখেছো জলে কোনো ভয় নেই, এই যে ঢেউটা আসবে দেখো, এই দেখো দেখলে কিচ্ছুই করলো না, পালালোও না। এই দেখো এই দেখো, কাঁকড়া এসেছে, যে ঢেউ এসেছে ধরতে যাচ্ছে। এত বুদ্ধিমান, কি করে নিজের নিজের খাবার। আমাদের এখানে ইঁদুর ধরে ধরে খায়, ওরা দেখো মানে কাঁকড়া ধরে ধরে খাচ্ছে সমুদ্রের ধারে, আর ওখানেই ঘুমাচ্ছে, ওখানেই থাকছে, ওখানেই খাচ্ছে, ওই সমুদ্রের ধারে সব। আর সবাই ওদেরকে যাচ্ছে আসছে, হাই হ্যালো এই ওই করছে, একটু আদর করে দিচ্ছে, ওদেরও খুব মজা হচ্ছে, খাবারও পাচ্ছে, আদরও পাচ্ছে, সমুদ্রের ভিউও পাচ্ছে, সেখানে গিয়ে ল্যাদও খাচ্ছে, সবই করছে। আর আমরা টাকা দিয়ে সমুদ্রের ধারে গিয়ে ল্যাদ খাচ্ছি, তাই না? তো যাই হোক, ওদের মতো জীবন হলে তো খুব ভালো হতো। তা এখন রাত হয়ে গেছে, তাও লোকজন সমুদ্রের জলে নেমেছে, সব করছে, সুইমিং করছে, কেউ মাছ ধরছে। এখানে আবার মাছ ধরার নিয়ম দেখি যে কোমর জলে নেমে মাছ ধরে সবাই, কেন কি জানি। আর আমি দেখো বসেছি একটু দোল খেতে, মানে এখানে তো সব বিচে আমি দেখেছি, মানে সব জায়গায় তোমার একদম এরকম দোলনা বাঁধা, এরকম সব জায়গায়, মানে অনেক কটা, একটা দুটো নয়। আর শুধু বলে বিচে না, মানে কারো বাড়ির সামনে, গাছের তলায়, এরকম সব জায়গায়। ওই দেখো লোকজন দেখেছো, সব বসে 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 সব মাছ ধরছে, ওই দূরে ওইখানে সব আবার খেলাধুলাও করছে, সব করছে। বাবা, এত রাতে জলে যে কী করে নামছে কি জানি বাবা, সবেরা অনেক লোক নেমে আছে, অনেক। আমি জুম করেছি, বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক লোক, সব রাতের বেলায়। আর এগুলো লোকাল লোকরাই বেশি, মানে যারা ঘুরতে গেছে, যারা টুরিস্ট, তারা পারবে না। আর এই দেখো এইদিকেই হচ্ছে দোকান টোকান, তারপরে সামনেই হচ্ছে সমুদ্র, আর মিডিলটা হচ্ছে বিচ। তো আমরা এখন মানে দোকানে একটা দোকান খুঁজতে যাচ্ছি খাবারের, সেটার খুবই নাম এখানে দোকানের, আমরা সবাইকে জিজ্ঞেস করে যাচ্ছি। যেতে দেখছি যে এই বাচ্চারা তোমার ওই চাকা লাগিয়ে বোর্ডগুলো হয় না এ করে, ওগুলো শিখছে করছে। আমি নাম জানি না, যদি কেউ নাম জানো প্লিজ আমাকে একটু কমেন্ট করে দিও। আমি খুব নাম ভুলে যাই, আমার বর আমাকে বারবার বলেছে, আমি তাও ভুলে যাই। আমি যে কতবার জিজ্ঞেস করে এক একটা নাম, আর ইংলিশ কোনো নাম হলে তো আমি আরোই ভুলে যাই। তো যাই হোক, তো এই দেখো আমার খুব ভালো লাগছিলো, আমার বর চলে আসে না, বললাম যে না একটু দাঁড়াও আমি দেখি। ছোটো ছোটো বাচ্চা কী সুন্দর করছে, আমি তো দেখে মনে হচ্ছে যে পড়েই যাবো, মানে পড়েই যাবে, পড়ে মাথা টাথা ফেটে যাবে, না কিচ্ছু হচ্ছে না, সুন্দর রুখে নিচ্ছে, খুবই করছিলো। এই দেখো এইটা হচ্ছে সিটিটা, মানে এটা সিটির একটা সাইড, এরপরে আবার কিন্তু সমুদ্র, মানে এটা পুরো একটা মানে গোল ঠিক বলবো না, কিন্তু হ্যাঁ ধরো গোল টাইপের, মানে চারিদিকে সমুদ্র আর এরকম। তা এখন আমরা ওই দোকানটা খুঁজতে যাচ্ছি, দোকানটা খুঁজে পেলে তারপরে তোমার খাবার টাবার দেখে কি পাওয়া যায়। আর পাওয়া যায় বলতে এখানে টুনা ফিশ খুবই মানে ফেমাস, তো আমরা ওরকমই ফিশের কোনো আইটেম নেবো, আর কয়েকটা দেখবো মেনুতে কী কী আছে। তো আমরা দেখছিলাম, দেখতে দেখতে ভাবি চলো এবার যাই, কারণ এখানে দোকান পাশে সব বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি, বেশি লোকজন হয় না, না তো 9টা 10টার মধ্যে বন্ধ হয়ে যাবে।
আমরা বললাম যে চলো তাহলে আগে দোকানটা দেখে নিই কোথায় আছে। আর আমরা হেঁটে হেঁটেই ঘুরছিলাম, কারণ খুব ভালো লাগছিলো, অত লোকজন নেই, গাড়ি ঘোড়াও নেই। তো ওই জন্য আমরা ভাবলাম যে চলো আমরা হেঁটে হেঁটে যাই, কী আর করবো। তাহলে হেঁটে গেলে কী হবে বলতো, জায়গাটা ভালোভাবে দেখা যায়, চেনা যায় যে কোনটা দিয়ে এসে এ করেছি, এটা হচ্ছে ব্যাপার। গাড়িতে গেলেও তো কিছু বোঝা যায় না। আর এই যে জেব্রা ক্রসিংয়ের ব্যাপারে তোমাকে একটা তোমাদের একটা কথা বলছি। মালদ্বীপে আমি গিয়ে দেখেছি এত ভালো যে জেব্রা ক্রসিং যখন তুমি করছো, কোনো গাড়ি যদি আসছে সুন্দর দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে তো যেতেও দেবে। এবং আরেকটা কথা হচ্ছে যে জেব্রা ক্রসিং বলে না, তুমি ধরো ক্রস করছো, যে কোনো গাড়ি থেকে দাঁড়িয়ে আছো, তো তোমাকে গাড়িওয়ালা দাঁড় করিয়ে বলবে না না তুমি যাও যাও আমি তারপর যাবো, এরকম ব্যাপার। আর এটা যদি ব্যাঙ্গালোরে হতো তোমার মাথার উপর বুকের উপর তুলে দিয়ে চলে যেত, এরকম মনে হয়। ওরে বাপরে, আমি এটা বারবার আমার বরকে বলছিলাম যে আমি এখন পুরো গল্প করতে করতে যাচ্ছিলাম আর বলছিলাম যে কী ভালো এরা, দেখছে মানুষ রাস্তাতে নামলেই গাড়ি নিজেই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে গিয়ে তারপরে ওরা বলছে যে হ্যাঁ যাও, হাতের ইশারা দেখিয়ে। খুব ভালো। আর আমাদের এখানে হড়বড় দরবার করে এদিক ওদিক এদিক দিয়ে দাঁড়াবে না, পারলে যে বাইকের উপর দিয়ে চলে যায়, গাড়ির উপর দিয়ে চলে যায়, এরকম। আর রাস্তাঘাটগুলো দেখেছো কি সুন্দর, ছোটো ছোটো গাছ লাগানো, হাঁটতেও ঘুরতেও খুব ভালো লাগছিলো, কোনো টায়ার্ডনেস নেই। এই যে এটার নাম হচ্ছে, দোকানটার নাম মালদ্বীপস কিচেন। তো আমাদেরকে বলেছিলাম, আমরা এসেছিলাম, এই যে এই দোকানটা। তো আমরা এখানে এখন দেখি কি পাওয়া যায়, যা পাওয়া যাবে তারপর সেটা দেখে খাবারটা অর্ডার দিয়ে দেবো। তারপরে আমরা একটু শহরটা ঘোরাঘুরি করবো, দেখি সারা রাত, আজকে সারা রাত তো নয়, আমাদেরকে আবার সকালে বেরোতে হবে, যতক্ষণ পারবো ঘুম না আসে ততক্ষণ ঘুরে বেড়াবো। খুবই ভালো লাগছিলো রাতের দিকে, ছোট্ট একটা শহর, খুবই ভালো লাগছিলো। একই গলি, একই রাস্তা, যেদিক দিয়ে যায় একটা দিক দিয়েই বেরোবো, এরকম। তো বেশ ভালো লাগছিলো। তো আমরা এখন একটা ফ্রিজের ফ্রিজ ম্যাগনেটের দোকানে, ফ্রিজ ম্যাগনেট বলবো না, এখানে অনেক কিছুই পাওয়া যায়, বিচের ধারে যেমন জিনিস পাওয়া যায়, কিন্তু আমরা বললাম যে দেখি আমরা ম্যাগনেট কিনে নিয়ে যাই সবার জন্য কয়েকটা। তো ওই জন্য ম্যাগনেট দেখতে এসেছিলাম। আর এটা আমরা অনেক জায়গায় খুঁজেছি, কোথায় ম্যাগনেটের দোকান, কোথায় ম্যাগনেটের দোকান, এরকম এরকম। এটা আমাদের হোটেলের পিছনেই ছিল, লাস্টে এসে দেখলাম, লোককে জিজ্ঞেস করে করে, না চিনলে যা হয়। তো দেখছিলাম ম্যাগনেটগুলো খুবই ভালো ছিল, কিন্তু মালদ্বীপে তো খুবই দাম না সব জিনিসে, যতই ছোটোখাটো জিনিসই 300-400 ছাড়া দাম নেই, মালদ্বীপে তো সব কিছুই এক্সপেন্সিভ, খুবই দাম। আর এই যে দেখছে দোকানদারটা, এই দোকানদারটা খুবই ভালো, এত আমাদের বোঝাচ্ছিল, এত গল্প করছিল। আর আমরা তো 3টে আইল্যান্ড যাব, সেই একটা আইল্যান্ডে, ওই 3টে আইল্যান্ডের মধ্যে একটা আইল্যান্ডে ও জায়গা কিনেছে, তো সেখানে ওর আছে। আর ও আমাদের এই নামগুলো শুনে যে আমরা কোন আইল্যান্ডগুলো যাবো, ও খুব খুশি হয়েছে, বলেছে দারুণ চয়েস তোমাদের, তোমরা হেভি চুজ করেছো, এইসব জায়গাগুলো মালদ্বীপে আসলেই ঘুরতে হয়, এরকম ঘোরে লোক বেশিরভাগ সিটিতে যায় 3-4 দিন থেকে চলে যায়, তোমরা সব আউটসাইডে ঘুরছো, সে খুব খুশি হয়েছিলো। গল্প বলছিল। আর আমাদের ক্যাশের খুব দরকার ছিল, তো এখানে আমরা ক্যাশ নিই এয়ারপোর্টে, তো আমাদেরকে ক্যাশ দিয়েছিল। ক্যাশ দেওয়া বলতে দেওয়া তো যায় না, তবুও ও এমন করে দিয়েছিল যে ওর দোকানে মাল নিয়েছি তাই অনুযায়ী আমাদেরকে ক্যাশ দিয়েছিল, এরকম। আর এখানে ইয়াররিংগুলো ছিল না খুব ভালো, কিন্তু দামের ভয়ে আমি জিজ্ঞেসও করে নিয়ে নিই, যদি দাম বলে বেশি তখন যদি নিতে না পারি খুব লজ্জা লাগবে, তাই যাই হোক, কিন্তু খুব ভালো ছিল। তো ওই ফ্রিজ ম্যাগনেটের দোকানের সামনেই একটা কফির দোকান ছিল, আর সেটা পাঞ্জাবি দোকান, তার মধ্যে বাঙালিরাও কাজ করে, এখানে প্রচুরই তোমার বাংলাদেশি আছে, তো কাজ করে। তো আমরা বললাম চলো একটা কফি খেয়ে নিই, খেয়ে আমরা তারপর আবার হাঁটতে হাঁটতে আমাদের খাবারের ওখানে চলে যাবো। আমার পর কফি অর্ডার করেছিলাম, বললাম বাইরেই খাবো, ভালো লাগছিলো বাইরেটা, আর দারুণ ওয়েদার ছিল, না গরম না ঠান্ডা, অসাম লাগছিলো বসে বসে। তো এই দেখো চলে এসছি আমাদের, আর এই দেখো আমাদের খাবার। এখানে রুটিকে যেন একটা কী বলে, বেশ নাম রুটি টাইপেরই নামটা, ওরকমই রুহি নাকি এরকম, তো বেশ ভালো, রুটিটা ওরা রুটি, ওদের একটু নাম আলাদা, কিন্তু আমার খুবই ভালো লাগছিলো। রুটি আর নারকেলের একটা মাছ দিয়ে বানাচ্ছিলো, দারুণ লাগছিলো, কিন্তু আজকে আমরা নিইনি ওটা, আমরা ঝোল টাইপের নিয়েছি, রুটিতে যেন খাওয়া হয় বলে। তো এই দেখো ঝোলটা তোমার অনেকটা দিয়েছে, আমরা দুজনে শেষ করতে পারবো কিনা ওটা নিয়ে ভাবছিলাম, কিন্তু আমার বর খুব তরকারি খেতে পারে, ও ঠিক আমি জানি ও খেয়ে নেবে, আমি আর কিছু বলিনি, যা করেছে করেছে। আর এখানে একটা ছিল ডিশ, সেটা হচ্ছে যে তোমার ফিশ, তোমার ফ্রাই টাইপের এটা। তো আমি তো মুখে দেওয়ার পরে এমন টেস্টি লেগেছে না, দারুণ। আমি তো ভাবছিলাম যে আরে আমি মনে হয় পুরোটা এবার খেয়ে নেবো, ভয় পাচ্ছিলাম যে খেতে পারবো কিনা। তো ঠিক আছে চলো আমরা ডিনারটা করে নিই। তো আজকের মতো টাটা বাই, ভালো থেকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। তো টাটা বাই।